আল্লাহর নবী বলেন, দুইটা অন্যায় দুনিয়াতে এমন আছে যেই দুইটা অপরাধ করলে মরার আগে জমিনে শাস্তি হবে। কয়টা অন্যায়? কি আপনাদের খারাপ লাগতেছে? মোনাজাত দিয়ে দিব? আমার তো কষ্ট, অনেক কষ্ট, মাইকটাও সুন্দর না, তারপর আপনাদের মহব্বতে কথা বলতেছি, গলা ফাটাই না, কি করার। তারপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি, আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করে। হ্যাঁ, মদিনার নবী বলেন, দুইটা অপরাধ আছে, যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে, মরার পরে নয়। এক নাম্বার অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে। যারা জুলুম করবে, ওস্তাদের ইজ্জতের উপর আঘাত করবে, ভাইয়ের উপরে জুলুম করবে, বোনের উপরে জুলুম করবে, প্রতিবেশীর উপরে জুলুম করবে, গরিবের উপরে জুলুম করবে, এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন। ও আল্লাহর বান্দারা, মা যখন কথাটা বলেই ফেললেন, আসমানে কবুল হয়ে গেল। কি বদদোয়া করলেন? মা গেছেন, ভুলে গেছেন? জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা কিন্তু কঠিন কয় নাই, যদি কইতো জেনা না করাইয়া মারবা না, এটা আরো কঠিন হয়ে যেত। মা একটু পাশ কাটায় বললেন, ও জেনা টেনা করবে না, কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে, এটাও একটা অভিশাপ। একটু মহিলা দেখবে না, কারণ আমার বাচ্চা তো ইবাদত করে পাহাড়ের চূড়ায়, সে কোনো নারী দেখবে না, কিন্তু দেখতে গেলেও যেন নামাজি না, একটা জেনাকারিনী নারী দেখবে। পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা, পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণে ইবাদত করে যে তার ইবাদত আল্লাহর প্রতি এতটা অগাধ বিশ্বাস, পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না, গাফেল করতে পারবে না। ওই এলাকার এক সুন্দরী মহিলা, রূপসী, সে কয় এত প্রশংসা তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। কয় না, কেউ পারবে না। আমি পারবো। সুন্দরী মেয়ে বলে আমি পারবো। এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে, উঠে দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। ওর কামি শুধু আল্লাহর সেজদা দেয়, নামাজে দাঁড়ায়, তেলাওয়াত করে, দিয়ে কাজ চলতেছে, নামাজ আর নামাজ আর নামাজ। ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো। যেই সুরাতটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে, জিনা করার জন্য বাধ্য হবে, এমন কৌশল কোনটা বাদ দেয় নাই মহিলা। কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোনো দিকে ডান বাম করে না, নিচের দিকে নজর, আল্লাহর মহব্বতের ভিতরে মশগুল। বলবেন মহিলা হাতটা ধরবে না? রে বাবা, এটা সম্ভব না। আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে, এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই। যদি হাত বাড়ায়, তোরা হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে।